পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের অধ্যায় ৩ গুণিতক এবং গুণনীয়কের যে 31 নম্বর পৃষ্ঠাটি আজ আমরা সমাধান করব। 31 নম্বর পৃষ্ঠাটিতে তোমরা দেখতে পাচ্ছ অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে। বিশেষত আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে গুণিতক, তারপর এখানে দিয়েছে একটি বক্স এবং নিচে অনেক বিষয় নিয়ে তারা কথা বলেছে আমরা দেখতে পাচ্ছি। তারপর এখানে একটি প্রশ্ন করেছে মেবি 5, 7, 8, 9 এর 10টি করে গুণিতক নির্ণয় করি। এগুলোই হচ্ছে পৃষ্ঠা 31-এ আলোচনা। ঠিক আছে, আর এখানে আমরা হাইলাইট করে একটি পয়েন্ট তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছে, আর সেটি হচ্ছে কি গুণিতক। ওকে, চলো আমরা এই পৃষ্ঠাটিকে ভালো করে বোঝার চেষ্টা করি। আর ভিডিওটি স্কিপ করবে না, কারণ এই ভিডিওটি প্রতিটি অধ্যায়ের প্রথম কয়েক পৃষ্ঠা খুবই গুরুত্বপূর্ণ থাকে ওই অধ্যায়টি সম্পর্কে জানার জন্য। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম অবস্থা আমাদেরকে তারা এখানে গুণিতক লেখা দিয়েছে। ঠিক আছে, আমরা গুণিতক কি সেটা এখন পেয়ে যাব। আর যেখানে আমাদেরকে নিচে কি বলতেছে আমরা সেগুলো পরে বোঝার চেষ্টা করি। ঠিক আছে, আমাদেরকে তারা নিচে কি বলতেছে আমরা সেটি পরে বোঝার চেষ্টা করি। এখানে আমাদেরকে তারা বলতেছে লিরা নানা বাড়ি থেকে অনেকগুলো লিচু নিয়ে এসেছে। ঠিক আছে, তারপরে বলতেছে সে তার বন্ধুদের 4টি করে লিচু দিতে চায়। সে বাসা থেকে কতগুলো লিচু নিবে? আচ্ছা, এখন দেখো এখানে লিনার বন্ধু কয়েকজন কিন্তু সেটা বলেনি। আমি কি বলতেছি সেটা বুঝো, যে এখানে লিনার বন্ধু কয়েকজন তারা সেটা বলেনি, কিন্তু সে তার যতই বন্ধু হোক না কেন সে তার প্রতিটি বন্ধুকে 4টি করে লিচু দিতে চায়। কয়টি করে? 4টি করে লিচু দিতে চায়, যেটি আমরা বুঝতে পারলাম। এখানে তারপর এই ব্যক্তি বলতেছে যে তার বন্ধু সংখ্যা 3 জন হলে 12টি, 4 জন হলে 16টি, 5 জন হলে 20টি লিচু লাগবে। কেন? আচ্ছা, একজনের জন্য কয়টি? 4টি। তাহলে 2 জনের জন্য কয়টি? 8টি। তাহলে 3 জনের জন্য কয়টি? 12টি। 4 জনের জন্য 16টি, 5 জন হলে 20টি লিচু লাগবে, যেটা আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, তারপরে আমাদেরকে কি বলতেছে আমরা সেটা এখন বোঝার চেষ্টা করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা একটি চক দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী। এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে বলেছে বন্ধুর সংখ্যা। এই যে উপরের দিকে কি দিয়েছে? বন্ধুদের সংখ্যা। কত কত বন্ধুদের সংখ্যা রয়েছে? 1 রয়েছে, 2 রয়েছে, 3, 4, 5, 6, 7, 8, 9, 6, 10, 20 রয়েছে। ঠিক আছে, বন্ধুদের সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 5, 6, 10, 20। ওকে, তারপরে এখানে বলেছে লিচুর সংখ্যা 4, 8, 12, 16, 20, 24, 40, 80। ঠিক আছে, এখানে লিচুর সংখ্যা আমাদেরকে বলে দিছে, বন্ধুদের সংখ্যাও বলে দিছে, লিচুর সংখ্যাও বলে দিছে। এখন আমাদের প্রশ্ন হলো এখানে বন্ধু সংখ্যা যদি আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে বন্ধুতে যেহেতু তার প্রতিটি বন্ধুর জন্য 4টি করে লিচু, প্রতিটি মানে কি? একটি। প্রতিদিন মানে কি? একদিন। একদিনও বুঝা। ঠিক আছে, প্রতিদিন মানে হচ্ছে একদিন একদিন করে বুঝা। প্রত্যেকটি মানে হচ্ছে একটি একটি করে বুঝা। প্রতিটি মানেও হচ্ছে একটি একটি করে বুঝা। এখন প্রতিটি বন্ধু মানে একটি একটি করে বন্ধু, তাহলে একটি বন্ধুকে সে দেয় 4টি লিচু। ঠিক আছে, তাহলে 2টি বন্ধুকে দিবে 4 দুগুণা 8টি লিচু, 3টি বন্ধুকে দিবে 3 4-এ 12টি লিচু, 4টি বন্ধুকে দিবে 4 4-এ 16টি লিচু, 5টি বন্ধুকে দিবে 4 5-এ 20টি লিচু, তারপর 6টা বন্ধুকে দিবে 4 6-এ 24টি লিচু, 10টা বন্ধুকে দিবে 4 10-এ 40টি লিচু, 20টা বন্ধুকে দিবে 4 20-এ 80টি লিচু। তারপর এখানে বলতেছে লিয়া তার প্রত্যেক বন্ধুকে 4টি করে লিচু দিলে তাকে 4 8 12 16 20 সংখ্যক লিচু নিতে হবে। ঠিক আছে, এখন মনে করো এই জায়গায় কিছুই নেই। এখানে আমাদেরকে বলে দিয়েছে যে লিরা তার নানা বাড়িতে গিয়ে 20 জন বন্ধুদের সাথে দেখা করলো এবং সে তাদেরকে লিচু দিতে চায়। সে প্রত্যেককে 4টি করে লিচু দিতে চায়। তাহলে সে তার বাসা থেকে কতটি লিচু নিয়ে আসতে হবে আমাদেরকে প্রশ্ন করেছে। কি প্রশ্ন করেছে আবার বুঝো। সে তার নানা বাড়িতে যাওয়ার পর 20 জন বন্ধুর সাথে দেখা করে এবং সে চিন্তা করে যে তাদের প্রত্যেককে 4টি করে লিচু দিবে। তাহলে এই 4টি করে লিচু তার 20 জন বন্ধুকে দিতে হলে তার বাসা থেকে কতটি লিচু নিয়ে আসতে হবে? ঠিক আছে, তাহলে কতটি লিচু নিয়ে আসতে হবে? যেহেতু সে তার নানা বাড়ি থেকে 20টি বন্ধু পেয়েছে আর 4টি করে দিতে চায়, তাহলে 4 20-এ কত? 80টি লিচু সে তার বাসায় থেকে নিয়ে যেতে হবে। এখন এই যে এখানে আমরা দেখতে পারলাম, আচ্ছা এর নিচে যাই আমরা। এখানে বলেছে 4 8 12 16 20 24 সংখ্যাগুলো 4 এর গুণিতক। 4 এর গুণিতক কি বলেছে সেটা বুঝো। 4 8 12 16 20 24 সংখ্যাগুলো 4 এর গুণিতক। গুণিতক কি?
এই যে এখানে দেখতে পাচ্ছ 4 এর নামতা গুনলে যেসব সংখ্যা বের হয় বা পূর্ণ সংখ্যা দিয়ে একটি সংখ্যাকে গুণ করলে যে সংখ্যাটি বের হয় সেটাকে গুণিতক বলে। পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা মানে হচ্ছে 0, ঠিক আছে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আবার বুঝো, পূর্ণ সংখ্যা মানে হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আবার ভগ্নাংশ কখনো পূর্ণ সংখ্যা হয় না, আবার দশমিক সংখ্যাও কখনো পূর্ণ সংখ্যা হয় না, আবার ঋণাত্মক সংখ্যাও কখনো পূর্ণ সংখ্যা হয় না। ঠিক আছে, আমি এই ক্লাসটি অ্যাডভান্স ভাবে বোঝানোর চেষ্টা করতেছি। অর্থাৎ একটি পূর্ণ সংখ্যা, ঠিক আছে, 4 কে তুমি যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ দাও। 2 হলো একটি পূর্ণ সংখ্যা, 3 পূর্ণ সংখ্যা, 6 পূর্ণ সংখ্যা, 9 পূর্ণ সংখ্যা। তাহলে 4 কে যখন তুমি 2 দিয়ে 2 যেহেতু একটি পূর্ণ সংখ্যা, 4 দিয়ে যখন গুণ দিবে অর্থাৎ 4 দুগুণা 8 বের হবে। আর এই 8 হলো 4 এর গুণিতক। এই 8 হলো 4 এর গুণিতক। আমি যদি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝো। আমি মনে করো আমি এই জায়গায় প্রথমে লিখলাম 2, ঠিক আছে, 2 কে আমি 4 দিয়ে কি দিব? 2 কে আমি 4 দিয়ে গুণ দিব। তাহলে 2 কে 4 দিয়ে গুণ দিলে কি বের হবে? 4 দুগুণা 8। ওকে, ওকে। আবার আমি এখানে লিখলাম 3। এখন 3 দিয়ে আমি 4 কে গুণ দেব। 3 দিয়ে আমি 4 কে গুণ দেই। আবার 3 দিয়ে যদি আমি 4 কে গুণ দেই তাহলে কত বের হবে? কত বের হবে? 8 বের হবে। ঠিক আছে, আবার আমি এখানে 10 লিখলাম। 10 ও একটি পূর্ণ সংখ্যা, 20 ও একটি পূর্ণ সংখ্যা, 21 ও একটি পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আমরা এখন 10 দিয়ে গুণ দেই 4 কে, দেখি তো আমাদের কতবার। আমরা এখানে 10 দিয়ে গুণ দিলাম 4 কে। 10 গুণ 4 আমরা এখানে লিখে ফেলি। তাহলে কত বের হবে? 4 10-এ আমাদের আনসার বের হবে 40। এখন এখন মনে করো তার বন্ধু সংখ্যা কয়জন? 2 জন। তাহলে সে কয়টি লিচু দিবে? 8টি লিচু দিবে। তার বন্ধু সংখ্যা যদি হয় 3 জন তাহলে 4টি করে দিলে 3 4 এখানে হবে 12। সরি, আমি এখানে 8 লিখে ফেলছি। ঠিক আছে, এখানে হবে 12, আমরা এখানে 12 লিখি। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা প্রত্যেককে 4টি করে দিচ্ছি। আমরা 3 জন হলে 12টি দিব, 12টি লিচু নিয়ে আসতে হবে। যদি 2 জন বন্ধুর সাথে দেখা হয় তাহলে কি 8টি লিচু নিয়ে আসতে হবে। যদি 10 জন বন্ধুর সঙ্গে দেখা হয় তাহলে 40টি লিচু বাসা থেকে নিয়ে আসতে হবে। কার? লিডার। ঠিক আছে, এখন এখানে তো আমরা সবকিছুই করলাম। এখানে প্রতিটিতে 4 রয়েছে। কে রয়েছে? 4 রয়েছে। প্রতিটি নামতার ভিতরে কে রয়েছে? 4 রয়েছে। অর্থাৎ এখানে 4 হচ্ছে গুণিতক। 4 হচ্ছে গুণিতক। কোন সংখ্যার গুণিতক কিভাবে বের করবে আমি এখন তোমাদেরকে সেটা বুঝিয়ে দিই। গুণিতক মানে কি সেটা বুঝে ফেলো এখন তোমরা। ঠিক আছে, আমি এখানে প্রিয় শিক্ষার্থী দাঁড়াও। আচ্ছা, আমি এখানে লিখলাম প্রথমে 2। ঠিক আছে, আমরা 4 এর গুণিতক নির্ণয় করব। কার গুণিতক? 4 এর গুণিতক নির্ণয় করব। তাহলে 4 এর গুণিতক নির্ণয় কিভাবে আমরা করব এখন আমরা সেটা বুঝি। 4 এর গুণিতক নির্ণয় করার জন্য আমরা এখানে লিখলাম প্রথমে 4। ঠিক আছে, তারপর দিব আমরা গুণ। ঠিক আছে, দাঁড়াও, এখানে আমরা গুণ দিলাম, তারপর দিব আমরা গুণ। সরি, এইট সমস্যা করতেছে। আমরা এখানে গুণ দেই। ওকে, 4 গুণ, যেহেতু আমি বলেছিলাম যে প্রথমে 0 1 2 সবকিছুই হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে আমরা 1 দিয়ে শুরু করলাম। 4 দিয়ে যখন আমরা 1 কে গুণ করব তখন 4 একে কি বের হবে? তখন 4 একে আমাদের 4 বের হবে। ঠিক আছে, সেম টু সেম আমরা নিচে গেলাম, গিয়ে আবার 4 লিখলাম। 4 লেখার পর আমরা এখানে গুণ দিয়ে দিলাম 2। 4 গুণ 2 সমান কত বের হবে? 8 বের হবে। ঠিক আছে, তারপর এইসব হচ্ছে 4 এর গুণিতক। ঠিক আছে, 4 এর প্রথম গুণিতক সে নিজেই। তারপর 4 এর দ্বিতীয় গুণিতক হচ্ছে 8। এখন দেখি আমরা 4 এর তৃতীয় গুণিতক কত। তাহলে আমরা এখানে লিখলাম 4 এবং দিয়ে দিলাম গুণ 3। ঠিক আছে, দিয়ে আমরা সমান লিখলাম, দিয়ে এখানে লিখলাম 3 4 12। অর্থাৎ এই 1 2 3 এইসব এখানে পূর্ণ সংখ্যাগুলো কি? এখানে হচ্ছে পূর্ণ সংখ্যা হচ্ছে 1, পূর্ণ সংখ্যা হচ্ছে 2, পূর্ণ সংখ্যা হচ্ছে 3। এগুলো হচ্ছে কি? পূর্ণ সংখ্যা। আর এই 4 কি? 4 হলো একটি সংখ্যা আর যার গুণিতক হচ্ছে 4। তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 12। ঠিক আছে, তারপর কে? 12। অর্থাৎ এই 4 এর গুণিতক হচ্ছে 4 8 12। ঠিক আছে, এখন যদি আমি বলি 4 এর গুণিতক 20 দিয়ে বের করো, তাহলে 4 গুণ 20 হবে। কি হবে? 4 এর গুণিতক 20 দিয়ে বের করো, তাহলে 4 গুণ, আমরা এখানে যদি লিখি 4 এর পর গুণ দেই, আমরা এই যে দিলাম গুণ, আমরা এখানে দিলাম 20। 20 এর পর সমান দেওয়ার পর আমরা এখানে লিখলাম 4 20-এ
80, এই যে হলো 80, অর্থাৎ এই 80 হচ্ছে 4-এর গুণিতক, 4-এর গুণিতক। আর পূর্ণ সংখ্যা কি? এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 20। ঠিক আছে, অর্থাৎ গুণিতক কোনগুলা? নামতালিকা, আমরা এইভাবে নামতা লিখে ফেলবো, অর্থাৎ নামতাগুলো দিয়ে মূলত গুণিতকগুলা নির্ণয় করা যায়। একটি 4-এর নামতা গুনলে 1 থেকে 10 পর্যন্ত গণার পর এর ডান দিকে যেসব বের হবে, ঠিক আছে, এইসব বের হবে অবশ্যই। 4 একে 4, 4 দুগুণা 3, 4 12, 4 4 16, 4 5 20, 4 4 24, 4 7 28, এই 28, 20, 12, 8, 4 এগুলো হচ্ছে গুণিতক। কার গুণিতক? 4-এর গুণিতক। ঠিক আছে, আর এই যে মাঝখানে রয়েছে 1 2 3 4 5 6 নামতাতে এরকম নামে কিনা? অবশ্যই এরকম করে লিখতে হয়, 1 2 3 4, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা বুঝতে পারলাম, আগে আমি বোর্ডটি ক্লিন করি আমাদের সুন্দরের জন্য, বোর্ডটি ক্লিন করে নেই, দাঁড়াও। ওকে, এখানে আমরা যে জিনিসটি বুঝতে পারছি যে 4-এর গুণিতকগুলা হচ্ছে 4 8 12 16 20 24 40 80। ঠিক আছে, এবং কিভাবে বন্ধুদের দিয়ে নির্ণয় করতে হয় সেটিও আমরা বুঝে ফেললাম। আচ্ছা, তারপর এখানে আমাদেরকে বলেছে 4 8 12 16 20 24 সংখ্যাগুলো 4-এর গুণিতক, এটা তো আমি তোমাদেরকে এখন বুঝিয়ে দিয়েছি। তারপর বলেছে অর্থাৎ 4-কে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে যে সংখ্যা পাওয়া যায় সে সংখ্যাগুলোই 4-এর গুণিতক। এখন 4-কে তুমি 100 একটি পূর্ণ সংখ্যা, 100 কি একটি পূর্ণ সংখ্যা, যেহেতু সেটি ভগ্নাংশ নয়, দশমিকও নয়, আর ঋণাত্মক সংখ্যাও নয়, অর্থাৎ 4-কে তুমি যে সংখ্যা দিয়ে গুণ করবে এবং গুণ করার পর যে গুণফল বের হবে ওই গুণফলটাই হচ্ছে 4-এর গুণিতক। ঠিক আছে, তারপর আমাদেরকে বলতেছে কোন সংখ্যার গুণিতক হলো ওই সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফলই দেখো। এখন আমি তোমাদেরকে মুখ দিয়ে যেটা বুঝাইছিলাম ওইটা তারা পরে সেন্টেন্সে কি বলে দিছে, যে কোন সংখ্যাকে ওই সংখ্যার সাথে, কোন সংখ্যার গুণিতক হলো ওই সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল। এখন আমাকে সবাই এটি হোয়াটসঅ্যাপে লিখে জানাবে একটি আনসার। ঠিক আছে, নিচে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে লিখে জানাও। আমি তোমাকে বলতেছি যে 4-এর, ঠিক আছে, 4-কে তুমি 6 দিয়ে গুণ দাও। এখানে 4-এর গুণিতক কত আমাকে লিখে জানাও। 4-কে 6 দিয়ে গুণ দাও এবং 4-এর এই যে গুণফলটা বের হয়েছে এটাই হচ্ছে 4-এর গুণিতক। কত বের হয়েছে এটা আমার হোয়াটসঅ্যাপে লিখে জানাও। ঠিক আছে, তারপর এখানে বলা আছে যদি লীরা তার প্রত্যেক বন্ধুকে 3টি করে লিচু দিত তাহলে তার কতটি লিচু লাগতো? আচ্ছা, যদি লীরা তার প্রত্যেক বন্ধুকে 3টি করে লিচু দিত তাহলে তার কতটি লিচু লাগতো? আচ্ছা, আগে বলেছিল 4টি করে লিচু, এখন কয়টি করে লিচু দিচ্ছে? 3টি করে লিচু দিচ্ছে, কিন্তু তার বন্ধু কয়জন বন্ধুর সঙ্গে সে দেখা করেছে সেটি আমাদেরকে বলে নি। ঠিক আছে, তাই বন্ধুর সংখ্যা যদি একজন হয় তাহলে একজনকে দিবে 3টি, 2জন হলে 3 দুগুণা 6টি, 3জন হলে 3 তিরিঙ্গা 9টি, 4জন হলে 3 চাইরে 12টি, 5জন হলে 3 পাঁচে 15টি, 6জন হলে 3 ছয় 18টি, 7জন হলে 3 সাতে 21টি, 8জন হলে 3 আটে 24টি, 10জন হলে 3 দশে 30টি। তার মানে এখানে সে 3টি করে দিতেছে, তাহলে 3-এর গুণিতক এখানে এই যে নিচের গুলা, 3-এর গুণিতক হচ্ছে 3, 3-এর গুণিতক হচ্ছে 6, 3-এর গুণিতক হচ্ছে 9, 3-এর গুণিতক হচ্ছে 12, 3-এর গুণিতক হচ্ছে 15, 18, 21, 24, 30, এসব হচ্ছে 3-এর গুণিতক। তারপর বলতেছে 3টি করে লিচু দিলে তাকে 3 6 9 12 15 18 21 সংখ্যক লিচু দিতে হবে। আচ্ছা, তারপর 3 6 9 12 15 18 21 24 সংখ্যাগুলো 3-এর গুণিতক। আমি তোমাদেরকে প্রথমেই এটা বলে দিয়েছি যে নিচের এখানে প্রতিটি সংখ্যা 3 6 9 12 15 18 21 24 30 এগুলো হচ্ছে 3-এর গুণিতক। এরপরে আমাদেরকে এখানে প্রশ্ন করেছে মেবি যে 5 7 8 ও 9 এর 10টি গুণিতক নির্ণয় করি। কি বলেছে? 5 7 8 ও 9 এর 10টি করে গুণিতক নির্ণয় করি। তাহলে আগে আমরা 5-এর গুণিতক নির্ণয় করব। আগে আমরা কার গুণিতক নির্ণয় করব? আগে আমরা 5-এর গুণিতক নির্ণয় করি। কয়টি করে? 5-এর গুণিতক নির্ণয় করব কয়টি করে? 10টি করে। তাহলে চলো আমরা এখানে নির্ণয় করি। প্রথমে লিখলাম 5। ঠিক আছে, আমরা 5 লেখার পর দাঁড়াও, আমরা এখানে লিখলাম 5, 10টি করে। ঠিক আছে, 5 গুণ 1 সমান হচ্ছে 5 একে 5। তারপর নিচে গেলাম, আবার লিখলাম 5 গুণ 2, আমরা এখানে দিলাম গুণ 2 সমান কত? 5 দুগুণা কত হয়? 10। তারপর নিচে গেলাম, আবার আমরা 5 লিখলাম। ঠিক আছে, গুণ 3, আমরা এখানে গুণ 3 দিই। এখন আমরা এখানে গুণ দিলাম, দিয়ে 3 দিলাম, 5 গুণ 3 সমান 3 5 কত? 15, আমরা এটি লিখলাম। তারপর আবার নিচে গেলাম, আবার লিখলাম 5 গুণ 6, আমরা লিখলাম গুণ, তারপর লিখলাম 6, 3-এর পর 4 আসে, 3 3, ওকে, 5 একে 5, 5 গুণা 3 5 15, 4 5 20, এখানে আমি 4 লিখলাম। গুণ 4 সমান আমরা এখানে 20 লিখলাম।
ঠিক আছে। তারপর আমরা এখানে গেলাম, আবার লিখলাম, আবার আমরা 5 দিলাম, 5 দেওয়ার পর গুণ দিলাম, 5 একে 5, 5 দুগুণা 10, 3 5 15, 4 5 20, 5 5 কত হয় 25 হয়। আমরা এখানে সমান দেই আর 25টাকে লিখে ফেলি 25। তারপর কত হয় 5 6 30। আমরা এখানে 5 লিখলাম, গুণ লিখলাম, 6 লিখলাম, সমান লিখলাম, দিয়ে আমরা এখানে 30 লিখে ফেলি। তারপর হচ্ছে 5 7 35। আমরা এখানে 5 লিখলাম, গুণ দিলাম, 7 লিখলাম, ঠিক আছে। 5 7 কত হয় 35 হয়, আমরা 35 দিয়ে দিলাম। তারপর হচ্ছে 5, আবার আমরা 5 লিখলাম, তারপর গুণ দিলাম, 8 দিলাম, সমান দিলাম, 5 8 কত হয় 40। তারপর আমরা নিচে গেলাম, 5 লিখলাম, গুণ দিলাম, 9 লিখলাম, 5 নং কত হয় 45, তাহলে সমান দিয়ে আমরা 45 লিখে ফেললাম। তারপর 5 লিখলাম, গুণ দিলাম, তারপর আমরা এখানে 10 লিখলাম, সমান দিলাম, সমান দিয়ে এখন আমরা এখানে লিখলাম 5 10 50। এখন এই দেখো 5 এর কয়টা লাগছে, একটা দুইটা তিনটা, 5 এর কয়টা গুণিতক লিখছি, 5 এর গুণিতক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা। 5 এর আমি 10টা গুণিতক বানাইছি। এখানে এই যে দেখতে পাচ্ছ এইদিকে কি রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এইদিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে গুণিতক গুলা রয়েছে, কি রয়েছে 5 রয়েছে, এখানে 5 রয়েছে। আর 5 এর গুণিতক গুলা কোনগুলো, এইগুলো হচ্ছে 5 এর গুণিতক। এখানে 5 এর গুণিতক কত কত রয়েছে আমাকে বলো তো। এখানে 5 এর গুণিতক রয়েছে 5 10 15 20 25 30 35 40 45 50, এগুলো হচ্ছে 5 এর গুণিতক। ঠিক আছে, আশা করি তোমরা 5 এর গুণিতক কিভাবে বের করতে হবে সেটা তোমরা বুঝে ফেলেছো। এখন আমাদেরকে পরবর্তীতে কি বলেছে, 5 এর পর বলেছে 7 এর গুণিতক নির্ণয় করো। চলো আমরা এখন 7 এর গুণিতক নির্ণয় করি। ওকে, আমরা এখন 7 এর গুণিতক নির্ণয় করব। 7 এর গুণিতক নির্ণয় করার জন্য আমরা এখানে লিখব প্রথমে 7, আমরা এখানে লিখব প্রথমে 7, তারপর দিব আমরা গুণ 1, তারপর দিব আমরা 1, গুণ 1 দেওয়ার পর সমান দিলাম 7 থেকে 7, তারপর আমরা নিচে গেলাম, তারপর এখন আমরা আবার লিখব 7, তারপর দিব গুণ দিয়ে রাখলাম 2, 7 গুণ 2 সমান 7 দুগুণা কত 14, আমরা এখানে লিখলাম 14, ঠিক আছে। তারপর নিচে গেলাম, আবার লিখলাম 7, গুণ দিলাম 3 7 কত হয় 21 হয়, সমান দিয়ে 21 লিখে ফেলো। তারপর নিচে যাও, আবার 7 লেখো, গুণ দাও, ঠিক আছে। বাদে হচ্ছে 4 7 কত হয় 28 হয়, তাহলে এখানে আমরা লিখে ফেলি 28, ঠিক আছে। 28 লিখার পর এখন আমরা নিচে গেলাম, আবার লিখলাম 7, তারপর হচ্ছে 5 7 কত হয় 35 হয়, আমরা এখানে লিখলাম 5 7 35, ঠিক আছে। এই যে আমি 35 লিখলাম। তারপর হচ্ছে 7 থেকে 4 7 গুণা 14 3 7 21 4 7 8 5 7 35 6 7 42 হয়, ঠিক আছে। আমরা এখানে 7 লিখলাম, গুণ দিলাম, দিয়ে আমরা এখানে 42 লিখলাম, 6 7 42, 6 দেওয়ার পর আমরা এখানে লিখলাম 42, ওকে 42। তারপর নিচে গেলাম, 6 7 42, তারপর হচ্ছে 7 7 49, ঠিক আছে। 7 লিখলাম, গুণ দিলাম, আবার 7 লিখলাম, 7 7 কত হয় 7 দাঁড়াও 7 7 সরি দাঁড়াও, আমরা এখানে 7 7, ঠিক আছে। 7 7 গুণ 7 সমান কত হবে 7 7 কত হবে 49, ঠিক আছে। আমরা এখানে 49 লিখলাম। তারপর হচ্ছে 7 8 7 গুণ 8, আমরা এখানে গুণ দিই, গুণ দেওয়ার পর লিখলাম 8, 7 গুণ 8 সমান 7 8 56। তারপর এখানে আমরা গেলাম 7 লিখলাম, গুণ দিলাম, 7 নং হবে, 7 নং কত হয় 63, 6 দিয়ে 3, ঠিক আছে। আমরা এখানে লিখলাম 6 দিয়ে 3, তারপর এখানে 7 লিখলাম, 7 দেওয়ার পর গুণ দিলাম, তারপর 10 দিলাম, 7 10 কত হয় 70 হয়, এই যে আমরা 70 লিখলাম, ঠিক আছে। আমরা 7 এরও 10টি গুণিতক লিখে ফেললাম। তারপর এখন আমরা লিখবো 7 এর 5 এর 5 5 7, তারপর বলেছে 8 এরও গুণিতক নির্ণয় করো। তাহলে এখন আমরা 8 এর গুণিতক নির্ণয় করি। 8 এর গুণিতক আমরা কিভাবে নির্ণয় করব, প্রথমে 8 লিখবো, তারপর 8 একে 8, এইভাবে নামতা লিখে ফেললেই, নামতা লেখার পর এই পাশে যেগুলা বের হবে এইগুলা হচ্ছে গুণিতক, এইগুলা হচ্ছে গুণিতক। এই যে আমি দেখতে পাচ্ছি, এখন আমি কালার করি, এইগুলাকে গুণিতক বলি, এই সবুজ কালার গুলাকে কি বলে গুণিতক বলে, সবুজ কালার গুলাকে কি বলে গুণিতক বলে, সবুজ কালার গুলাকে কি বলে গুণিতক বলে। কার গুণিতক 7 এর গুণিতক, কার গুণিতক 7 এর গুণিতক, কার গুণিতক 7 এর গুণিতক, 21 কার গুণিতক 7 এর গুণিতক, ঠিক আছে। 7 28 কার গুণিতক 7 এর গুণিতক, ঠিক আছে। এইভাবে বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা 8 লিখলাম, 8 লেখার পর আমরা এখানে গুণ দিলাম, 8 গুণ 1, 8 একে 8 এরও আমাদেরকে 10টি লিখতে হবে গুণিতক, তাই 8 1 থেকে আমরা শুরু করতেছি, 8 একে আমরা লিখলাম 8, ঠিক আছে। তারপর আমরা নিচে গেলাম, 8 গুণ 2 দিই, 2 সমান 8 দুগুণা হচ্ছে 10, তারপর নিচে গেলাম, আবার 8 লিখলাম, তারপর গুণ দিলাম, 8 গুণ 8 দুগুণা 10 হয়, কিভাবে 8 দুগুণা 16, ঠিক আছে।
আচ্ছা চাক এইটুই আমাকে 8 দুগুণা 16, তারপর হচ্ছে আমরা এখানে 8 লিখলাম, গুণ দিলাম, 8 গুণ 3, 3 8 কত হয় 24, আমরা এখানে সমান দিয়ে আমরা 24 লিখে ফেলি। 8 কে 8 আর 2 9 16, 3 8 24, তারপর হচ্ছে 4 8 32, 8 লিখলাম, গুণ দিলাম, 4 লিখলাম, 4 8 32, তারপর নিচে গেলাম, আবার 8 লিখলাম, গুণ দিলাম, 4 8 32 এর পর 5 8 কত হয় 40 হয়, আমরা এখানে 40 লিখলাম, তারপর 6 8 48 হয়। ঠিক আছে, তাহলে আমরা লিখে ফেলি 6 8 48। ঠিক আছে, এই যে আমরা এখানে লিখে ফেললাম 48, তারপর হচ্ছে 6 8 48, 7 8 56। ঠিক আছে, আমরা এখানে 8 লিখলাম, 7 8 56, আমরা এখানে লিখে ফেলি 7 8 56। ওকে, তারপর হচ্ছে 8 8 64, তাহলে আমরা 8 লিখলাম, গুণ দিলাম, 8 লিখলাম, 8 8 কত হয় 64 হয়, এই যে আমি 64 লিখলাম। তারপর হচ্ছে 8 নং কত হয় 8 নং হচ্ছে 72। ঠিক আছে, আমরা এখানে লিখলাম 72। তারপর হচ্ছে 8 10 কত হয় 80 হয়, এই যে আমরা 8 গুণ 10 লিখলাম, তারপর সমান দিলাম, 80 হয়ে গেল। 8 এরও আমরা 10টা লিখে ফেলছি, 8 কে 8 আর 2 গুণ 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 9 72, 8 10 80। এখন কার রয়েছে, এখন রয়েছে 10 এর 10টি করে গুণিতক নির্ণয় করার কথা বলতেছে, সরি 9 এর। আমরা 5 এর বানাইছি, 7 এর বানাইছি, 8 এর বানাইছি, এখন রয়েছে কার, এখন রয়েছে আমাদের, এখন আমাদের কে রয়েছে, এখন আমাদের এই 9টা রয়ে গেছে। এখন এই 9 এর 10টা করে গুণিতক তোমরা লিখে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও। ঠিক আছে, উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, অথবা তোমার অভিভাবককে বলো, তোমার পিতামাতাকে বা তোমার ভাই বোন থাকলে বলো যে তারা যেন তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট করে এবং সেখানে তুমি সমাধানটা আমাকে লিখে পাঠিয়ে দাও। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে কিছু ইম্পর্ট্যান্ট কথা বলবো যেগুলো অবশ্যই তোমাকে জানতে হবে, এবং এগুলা যদি তুমি করে নাও তাহলে অবশ্যই তুমি তোমার ক্লাসে একজন চ্যাম্পিয়ন স্টুডেন্ট, টপ স্টুডেন্ট, একজন ভালো শিক্ষার্থী হয়ে উঠতে পারবে। আমরা ইজি অনলাইন একাডেমি গ্যালাক্সি এর কাছে যদি তুমি অনলাইন বেচে পড়তে চাও তাহলে তোমাকে প্রতি মাসে 500 টাকা দিতে হবে। তোমরা যারা ইচ্ছুক যে হ্যাঁ আমি চাই যে আমি ক্লাসে একজন ভালো শিক্ষার্থী হতে, পরীক্ষায় একটি ভালো রেজাল্ট আমি আনতে চাই, তাহলে দেরি না করে যত দ্রুত সম্ভব আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হয়ে পড়ো, এবং প্রতি মাসে তোমাকে দিতে হবে 500 টাকা করে। আর ক্লাস হবে সপ্তাহে 3 দিন, একদিন পর পর, শনিবার হলে রবিবার বন্ধ, রবিবার হলে সোমবার বন্ধ, সোমবার হলে সোমবার বন্ধ, তাই মঙ্গলবারে ক্লাস নেওয়া হবে, এইরকম। অর্থাৎ একদিন গ্যাপ দিয়ে একদিন পড়ানো হলে আর একদিন পড়ানো হবে না, এর পরের দিন পড়ানো হবে, আবার এর পরের দিন পড়ানো হবে না, আবার এর পরের দিন পড়ানো হবে, এইরকম। এটা হচ্ছে 500 টাকা দিয়ে যারা ভর্তি হবে তাদের সিস্টেম, সপ্তাহে ক্লাস হবে 3 দিন এবং প্রতিটি বিষয়ের ক্লাস হবে, সমাজ বিজ্ঞান ইসলাম সব বিষয়ের ক্লাস নেওয়া হবে। এছাড়াও যারা চাইতেছো যে সারা বছরের জন্য আমাদের কাছে 2000 টাকা দিয়ে ভর্তি হতে ইচ্ছুক, অর্থাৎ তুমি তো এই যদি 500 টাকা দিয়ে ভর্তি হও তাহলে প্রতি মাসে তোমাকে 500 টাকা করে দিতে হবে। যদি চাও আমি সারা বছরের জন্য মাত্র 2000 টাকা দিয়ে দেওয়ার পর আর কোনো টাকা দিতে চাই না, যে এই 2000 টাকা দিয়েই আমি স্যার আপনার কাছে সারা বছর পড়ালেখা করতে চাই, তা সেটাও সম্ভব। তোমরা যারা 2000 টাকা দিয়ে ভর্তি হবে তাদেরকে আর পরবর্তীতে কোনো টাকা দিতে হবে না, এই 2000 টাকা দিয়ে সব পড়ালেখা তোমরা আমার সাথে করে ফেলতে পারবে। ঠিক আছে, অথবা যারা চাইতেছো যে আমার সাথে 500 টাকা দিয়েও পড়তে ইচ্ছুক তারাও চাইলে পড়তে পারো, তবে 2000 টাকাতে যেটি থাকবে সেটি হচ্ছে 500 টাকা শিক্ষার্থী যারা ভর্তি হবে আমাদের কাছে তাদেরকে যা কিছু পড়াবো সেই পড়ানোর পর ওইসব ভিডিও, ওইসব আলোচনা, ওইসব সাজেশন সবকিছু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ কাদেরকে, এই 2000 টাকা দিয়ে যারা ভর্তি হবে ওইসব স্টুডেন্টকে। ঠিক আছে, অর্থাৎ তুমি 500 টাকা না দিয়েও তুমি 2000 টাকা দিয়ে 500 টাকা সকল পড়ালেখা তুমি পেয়ে যাচ্ছ মাত্র 2000 টাকায় সারা বছরের জন্য। ঠিক আছে, অর্থাৎ যা কিছু পড়াবো আমি 500 টাকা শিক্ষার্থীদেরকে, সেই সব কিছু কি ক্লাস শেষ হওয়ার পরই তুমি পেয়ে যাবে। তাই 2000 টাকা দিয়েও চাইলেও ভর্তি হতে পারো, ভর্তি হয়ে নাও। আর তোমাদের পরীক্ষা 100% কমন সৃজনশীল রেডি, কি 100% তোমাদের কমন সৃজনশীল রেডি। যারা কিনতে ইচ্ছুক তারা 1000 টাকা রেডি করো এবং আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও। ওকে, আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও। আমি তোমাদের গণিত বইয়ের এই সাজেশনটা এমনভাবে তৈরি করেছি যে পরীক্ষা থেকে
আসবে ইনশাআল্লাহ, একটি ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। এমনভাবে তৈরি করেছি যে পরীক্ষাতে যদি কোনো অপরিচিত প্রশ্ন চলে আসে যেটা তোমরা পারো না, পরীক্ষা তো অবশ্যই হার্ড হয়, কঠিন হয়, ঠিক আছে? সবগুলো তো আমাদেরকে সহজ করে দেয় না, তারা অবশ্যই কিছু হলে কঠিন করে দেয়। এইসব কঠিন অঙ্কগুলোকে কিভাবে সহজে সমাধান করতে পারো, যত বড়ই কঠিন অঙ্ক আসুক না কেন, এগুলাকে তোমার কাছে কিভাবে সহজ করা যায়, এরকম ভাবে একটি ফ্যান্টাস্টিক আমি সাজেশন তৈরি করেছি। এটা কিনতে চাইলে 1000 টাকা দিতে হবে। আমাদেরকে হোয়াটসঅ্যাপে নোট করো, কিছু করো আর না করো, আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবো। ওকে, আল্লাহ হাফিজ। আর এগুলা নিয়ে চিন্তা ভাবনা করো, তোমাদের লাইফ, ক্লাস, স্কুল জীবন পরিবর্তন করতে চাইলে। ওকে, আল্লাহ হাফিজ, ভালো থাকবা সব। আমরা এখন 31 নম্বর পৃষ্ঠার সমাধান করছি, 32 নম্বর পৃষ্ঠার সমাধান আসছে অতি দ্রুত। আল্লাহ হাফিজ।